থেকে বল। হ্যালো গাইস, দেখো ঘাটে ধারে বসতে আইছি। আচ্ছা, আর পানি দেখা বসেছি। তারপরে নদী ধারে এসে ছবি তুলছি। আর কিছু নাই গো। আমি একটা কথা বলি, ঠিক আছে, আমি নাই গো, আমাদের ফ্যামিলি যেটা মানে, ঠিক আছে, আমাদের ফ্যামিলি মানে যে অল্প হোক বাট ভালো হোক, বুঝতে পেরেছেন? বললাম না যে 2-1 কাপ করে মেরে চলে গেলাম, এটা হয় না গো। এই দেখুন আমাদের গ্রামে সবাই করে এইভাবে কুপি দিয়ে চলে যায়, ঠিক আছে, যাতে একদম আলের গোড়াতে এই মাটিগুলো রেখে দিয়ে, ঠিক আছে। আর আমি দেখুন কীভাবে কাটছি। চাষির একটা বড় প্রবলেম দেখবে, জিনিস বেস্ট হয়ে যাওয়া। এই দেখুন এই কলার কাঁচটা দেখেছেন, গাছটা কী হয়েছে, পুড়ে গেছে, ঠিক আছে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে সম্পূর্ণ ভিডিওটা আলাদা একটা ভিডিও হতে চলেছে, প্রচুর মজাদার একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকেও আমি যাব মাঠে, ঠিক আছে। মাঠে গিয়ে ওই আলটা এখনো কুপাতে বাকি আছে, ওটা কুপাতে হবে, তারপরে বাড়ি এসে মা বললো কটা ঘাস কাটতে হবে, তবে সেখানে যেতে হবে। মোটামুটি আজকের দিনটা ফুল কাজেই চলে যাবে, ওই জন্য মনে করছি আর দেরি না করে মাঠে চলে যাওয়াটাই বেটার হবে। এটা চলে এসেছি, কুপাতেও শুরু করেছি। ওই আলের গোড়া থেকে এতটা দূর হলো, মোটামুটি হাফটা হয়েছে। আর ওই আলে যেতে, ওইখানে আল আছে, ওই আলে যেতে প্রায় আর হাফটা কাটতে হবে, তারপরে ওই আলে গিয়ে পৌঁছাবো। এইবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এতদিন লাগছে কেন, অল্প একটু জমি এতক্ষণ লাগছে, এত টাইম লাগছে, 3 দিন, আজকে নিয়ে 3 দিন হয়ে যাচ্ছে হয়তো। বাট আমি একটা কথা বলি, ঠিক আছে, আমি নাই গো, আমাদের ফ্যামিলি যেটা মানে, ঠিক আছে, আমাদের ফ্যামিলি মানে যে অল্প হোক বাট ভালো হোক, বুঝতে পেরেছেন? মেন বিষয় হলো অল্প হলেও ভালো করে করতে হবে, আমাদের ফ্যামিলি যেটা মানে, বুঝতে পেরেছেন? আমি আসলাম এই 2-1 কাপ করে মেরে ছেড়ে দিলাম, এটা নাই গো। অল্প করে করো বাট ভালো করে করো, এটা হলো আমাদের ফ্যামিলির নীতি, বুঝতে পেরেছেন? মানে এটা আমাদের ফ্যামিলি মেনে চলে। বললাম না যে 2-1 কাপ করে মেরে চলে গেলাম, এটা হয় না গো। এই দেখুন আমাদের গ্রামে সবাই করে এইভাবে কুপি দিয়ে চলে যায়, ঠিক আছে, যাতে একদম আলের গোড়াতে এই মাটিগুলো রেখে দিয়ে, ঠিক আছে। আর আমি দেখুন কীভাবে কাটছি, এইভাবে অনেকটা ক্লিয়ার করে। আর আমাদের গ্রামের লোক এইভাবে রেখে দেয়, কিন্তু আমি এরকমভাবে কাটছি যাতে জমিটা ভালো হয়, খারাপ যাতে না হয়, বুঝতে পেরেছেন? ওই জন্যই বলছি অল্প হলেও ভালো করে করতে হবে। এইটা দেখে আপনারা ধারণা করুন কতটা আলের কোলে ঘাস জমেছে, দেখেছেন কতটা, আর এইগুলো কতটা পরিষ্কার হয়ে আছে এখন মোটামুটি। আর এইখানটাতে কতটা আলের গোড়াতে ঘাস জমে আছে, দেখেছেন? ওই জন্য এটা পরিষ্কার করা বাধ্যতামূলক, এক কথায় বলতে গেলে বাধ্যতামূলক বলতে না, ওটাও নয় গো, বাধ্যতামূলকও নয়, বাট করলে ভালো হবে চাষটা, মানে ধান আলের করে ধানগুলা নষ্ট কম হবে, ভালোও হবে, ওই জন্যই করা। আজকের মতো এই মাঠের কাজ শেষ। এইবার বাড়ি গিয়ে দেখা যাচ্ছে, বাড়ি গিয়ে আশা করছি ঘাস কাটতে যেতে হবে, সেইখানে যাব। দুটো খাওয়া দাওয়া করে এইবার যাব মনে করছি ঘাস কাটতে, কারণ ওখান থেকে এসে না খেয়ে গেলে কিরকম হয়, ওই জন্য দুটো খাওয়া দাওয়া করে এইবার যাব। গাইস, আমি ঘাস কাটার জন্য মাঠে আসলাম। আর একটা জিনিস দেখাই, এখানে কলা পড়ে আছে, ঠিক আছে, কম করে 3 থেকে 4 হাজার টাকার কলা আছে, ঠিক আছে। বাট কোনো ব্যাপার নেই, কোনো মানুষ নেই, কেউ নেই। দেখুন আমি দেখাচ্ছি, কলা বাগানের ভিতরে কেউ নেই, দেখেছেন? এত সেফটি, আমাদের গ্রামটা সত্যিই ভালো, মানে এই দিক থেকে ভালো, কেউ কারোর জিনিস নেবে না। বাট বদমাইশও আছে, ভালোও আছে, বাট ভালোর দিকটা বেশি আছে। চাষির একটা বড় প্রবলেম দেখবে, জিনিস বেস্ট হয়ে যাওয়া। এই দেখুন এই কলার কাঁচটা দেখেছেন, গাছটা কী হয়েছে, পুড়ে গেছে, ঠিক আছে। আর এই কলাটা বিক্রি হবে না, কারণ এখনও ভালোভাবে পুষ্ট হয়নি, বুঝতে পেরেছেন? বিক্রি করতে গেলে দাম তো দেবেই না, বরঞ্চ যেই কলাগুলোর সাথে বিক্রি হবে সেই কলাগুলোর দাম কমে যাবে, ওই জন্য এই কলাটা কাটি উনি। আর এই কলাটা যদি আর বেশি নয় 10 দিন পরে, এইভাবে ওটা অনেক কদিন হয়ে গেছে পড়ে গেছে, ঠিক আছে, আমি দেখাইনি এতদিন, বাট আজকে দেখানোর মন হলো, ওই জন্য দেখিয়ে দিলাম। এই কলাটা যদি আর 10 দিন থাকতো তাহলে ভালো টাকায় বিক্রি হতো, ম্যাক্সিমাম 200 টাকায় তো বিক্রি হতোই। ঘাস কাটা হয়ে গেল, ঘাস কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলার ছিল, বলবো মনে করছিলাম, তার বলবো না, কালকে নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে একটু বডিটা প্রবলেম দিচ্ছে, ওই জন্য আজকে আর কিছু বলবো না, কালকে বলবো। আর ঘাস তো কাটা হয়ে গেলে একটু হাঁটতে ভালো লাগছে। ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, আকাশের ভিউ, চারিদিকে পাট, সুন্দর লাগছে এই দৃশ্যটা। গাইস, বাড়ি এসেই ঘাস করে চুড়ি তুলে গেছি, এখানে হেঁসো টেসো সব রেডি করে তুলেছি। এইখানটাতে ঘাস থাকে, একটা ঘাসও নেই, দেখেছেন? মানে ছাগল অল্প কাটা, বাট ঘাস প্রতিদিন কাটতে যেতে হয়, মানে ছাগল কাটাকে টাটকা ফ্রেশ খাবার দিলে তাড়াতাড়ি গ্রোথ করবে ওরা, ওই জন্য ফ্রেশ জিনিসটাই বেটার। গাইস, বাড়ি থেকে নদীর ধারে আসলাম, আর এটা হলো আমার ছেলে হয়, ছেলে নাই, আমার কাকা হয়, সম্পর্কে আমার কাকা হয়, বাট আমার থেকে ছোট। কি করছিলি তুই আমার সাথে বাপ? প্র্যাঙ্ক
হ্যাঁ ড্রাইং করতে নাকি কি ড্রাইং করতে নাকি হ্যাঁ সিগারেট কি করবে ওরে মামা বাড়িতে বইল দেবো কেন তো হ্যাঁ বাড়িতে বইল দেবো একবার খেতে নেই ওসব আজে বাজে জিনিস খেতে নেই খেতে নেই এ কে খায় এখানে কে খায় ওই ছেলে খায় এই ছেলে খায় না এই ছেলেটা খায় বলো হ্যাঁ এই ছেলেটা খায় বলো এই ছেলে খায় এই ছেলেটা হ্যাঁ কে এটা এরকম পাগল এরকম বলতে নেই না এরকম বলতে নেই বলতে নেই এরকম বলতে নেই এরকম বলতে নেই এই আস্তে বস কর তুই দিয়ে আর কি করবি গাইস গাইস করবে যদি ফুটবল খেলতে এলাম। আচ্ছা ভালো করে বল তুই ভালো করে বল 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 এবারে বল বল হ্যালো গাইস দেখো নদী ধারে এই যে হ্যাঁ তারপরে এই যে কজন চলে এই যে দেখো তিনজন কজন তিনজন হ্যাঁ অনেকজন দেখো অনেকজন নাই বাপ হ্যাঁ আরে ও কোথায় লং হয়ে যাচ্ছে বল বল ভালো করে বল এক থেকে বল হ্যালো গাইস দেখো ঘাটে ধারে বসতে এইছি আচ্ছা আর পানি দেখা বসেছি হুম তারপরে নদী ধারে এসে হুম ছবি তুলছি আর কিছু নাই গো হ্যাঁ না রাহুল আর কিছু নাই না দেখি কি দেখবি গো গাইস তো দেখি গাইস দেখবি তুই হ্যাঁ এটা দেখে দাও কি দেখবি গাইস দেখবে হ্যাঁ সেটা দেখবে হ্যাঁ দেখবে তো বল লাইক করবে কি করবে না কাটলাম পারবো না লাইক করবে কি করবে না বল তবে না সাবস্ক্রাইব করে দিতে ভালো করে বল করে দিতে বল সাবস্ক্রাইব করলে বলো করে দিতে বল খোকা তুই করে দিতে বল বাপ বসি বলতে হবে এবারে বল এবারে কি বলবি তুই কি বলবি কি বল গাইস নদী ধারে এইছি ভালো করে কি করবে সেইটাকে বল এইভাবে করে বসে না, না। আছি পানি না তুমি বলো লাইক হয় কই দিবা লাস্টে বলা ঠিক আছে আচ্ছা কত কি বলবি বল মানে কিছু তো বলবি যে কিছু চ্যানেলটা প্রমোট করার জন্য আর পারবো না ফ্রি ফায়ার খেলবি তুই ফিফা দেখবো তাহলে হবে না তাহলে গাইস আমার ওই যে কাকাটা ছিল ওকে বাড়ি পেঠিয়ে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই